আজকে দুপুর থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে বাইরে, খুব বৃষ্টি হচ্ছে। এই যে মেঘলা ওয়েদার আর বৃষ্টি, কি মুশকিল। আর এই যে হ্যালো, কি ব্যাপার রে তোর? হ্যাঁ, ব্যাপারটা কি? এখানে ফ্যান চলছে, কি জন্য? তোর জন্য কি? বাবা, তো এখানে আমরা রাজ করব। আজকে মেঘলা ওয়েদারে খিচুড়ি হওয়ার কথা ছিল ওইদিকে, কিন্তু যখন রান্না করছিল তখন বৃষ্টিটা হয়নি, তাই জন্য খিচুড়িটা হলো না। আদারওয়াইজ খিচুড়ি কিন্তু জমে যেত। কি মা, খিচুড়ি ভালোবাসেন? ভালোবাসেন খিচুড়ি? কোন চালের, মানে গোবিন্দভোগ না এমনি? হ্যাঁ, গোবিন্দভোগ চালের। হ্যাঁ ঠিক। তো আজকে আমাদের লাঞ্চ মেনু কি? এখানে রয়েছে ভাত, ওটা কি? এটা ওই যে পরশুদিনকে সেই ডিমের যে রেসিপিটা দেখিয়েছিলাম, একটা খেয়েছিলাম, 3টে রয়ে গেছে। এই আমাদের বাড়ির সমস্যা। এবারে মঙ্গলবার কালকেও গেছে, কালকে তো নিরামিষ খাওয়া হয়নি, সেটা সেই জন্য রয়ে গেছে, ওইটাই আছে। মানে দুটোর বেশি কোনো জিনিস হলেই বেশি থেকে যায় একদম। আর সেই সঙ্গে এই শাকও তো কালকে, শাকও কালকের রয়ে গেছে, এটাও কালকের রয়ে গেছে। বাবা, এটা আজকে হয়েছে, এইটা আজকে হয়েছে, আর ডালটা আজকে হয়েছে, ডালটা আজকে হয়েছে, এটাও কালকে, এটাও কালকে। না, এটা আজকে আমি করতে পারতাম, কিন্তু যেহেতু চন্দন বেরোচ্ছে না, শনি রোববার পর্যন্ত আমাকে যতটুকু চিনি আছে ওটা টানতে হবে, মানে শুক্রবার পর্যন্ত। সেই জন্য আমি রিস্কটা নিইনি, যেটা সেটা তো আমি জানি না। এবার আমাকে তো ভাবতে হবে, আমাদের মধ্যবিত্ত পরিবারে এটাই হয়, তাই কিনা বলো? 2 দিন টানতে হবে, থাক বাবা, যা চাটনি আছে তাই খায়, এরকম ব্যাপারটা হয়। এটাই স্বাভাবিক আমাদের জীবনযাত্রা। হ্যাঁ। আর গৌরিকা, তোমার শরীর কেমন আছে? আজকে শরীরটা আমার খুব একটা জুতে নেই, কেন বুঝতে পারছি না। সেটা সকাল থেকে ঝিমোচ্ছে বড্ড, হ্যাঁ বড্ড ঝিমোচ্ছে, বড্ড দুর্বল লাগছে। তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করবো। বাইরে বৃষ্টি, আমার বিকেলবেলা একটু বেরোনো আছে, দেখা যাক, খুব বৃষ্টি না হলে অবশ্যই বেরোবো। সব মানে ওয়েদার ঠান্ডা দেখে না সব ঝিমোচ্ছে। ও, একটা জিনিস তোমাকে আমি দেখাবার আছে, আমি ভুলে গেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ ভুলে গেছি, দাঁড়া দাঁড়া, এই মোবাইলে আছে। এটা খুব ইন্টারেস্টিং জিনিস, বুঝলে? দেখাচ্ছি, দাঁড়া। এই যে পেয়ে গেছি। স্ত্রীর সঙ্গে নিত্য ঝগড়ায় তিতিবিরক্ত হয়ে স্বামী ঘর বাঁধলেন আর 80 ফুট উঁচু তাল গাছে। বুঝলে, প্রত্যেক পুরুষেরই উঁচুতে ওঠার পেছনে কোনো না কোনো নারীর হাত থাকে, এক্ষেত্রেও তাই। বুঝলে, 80 ফুট উপরে তাল গাছে চলে গেছে। এটা উত্তরপ্রদেশের ঘটনা, মোস্ট অফ। হ্যাঁ, উত্তরপ্রদেশের ঝড় বৃষ্টি সবেতে বিপদে পড়ে যায়। কোপাগঞ্জে এরকম কোনো ঘটনা ঘটেছে। এই যে তাল গাছের উপরে বসে আছে, পুলিশ এসেছিল নামাতে, না বলেছে আমি নামবো না, এই বউয়ের সঙ্গে ঘর করার থেকে আমার তাল গাছে থাকা ভালো। বুঝলে, অত্যাচার কম করো স্বামীদের উপরে। আমি অত্যাচার না, বলছি জেনারেল, এই গাছে 80 ফুট উঁচুতে, আমি তার থেকে বেশি যাবো, হিমালয় উঁচুতে চলে যাবো। কি চলে যাও, চলে যাও, সে একটা কি জানো গল্প হলো, সত্যি সিনেমাটাই ছিল না, বয়স্ক লোকটা বলছে না পোষায় চলে যা, ওইরকম বললো। স্বামী ছাড়াকে ভালোবাসবে না, বউ ছাড়াও কেউ ভালোবাসবে না, মনে থাকে যেন সেটা। যাই হোক, এরকম কোনো ঘটনা আপনার চোখে পড়েছে কি আজকে? এটা আমার এখানে এসছি, এটা ফেসবুকে এসছি, জানো তো, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি তোমাকে দেখাবো বলে। ভালো করেছি, ভালো করেছি। হ্যাঁ, তো চলো খাওয়া দাওয়া শুরু করি দুপুরবেলা। আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন, এরকম কোনো ঘটনা থেকে দূরে থাকবেন, আনন্দে থাকবেন। বাইরে বৃষ্টি, মেঘলা ওয়েদার। মা খাওয়া শুরু করুন। গৌরিকা 2 লাইন চটপট। কি বৃষ্টি হৃদয়ে শিহরণ চঞ্চলা যে মন, জানি জানি এলো ফাগুন, মন মন জানি জানি এলো ফাগুন, মন মন আজ বুঝি না হৃদয়ে রাঙিনা, রঙের পরশে কোন সে হরষে ব্যাকুল অনুকরণ।
শিহরণ, হৃদয়ে শিহরণ। এই গানটা তো তুমি শুনেছো? এটা শুনেছি আমি, খুব কম শুনেছি, যদিও আনকমন গান। এই গানটা নচিকেতা চক্রবর্তীর সুর এবং হৈমন্তী শুক্লার গাওয়া গান। দুই তিনবার শুনেছি। অসাধারণ, মানে চেঞ্জটা এত অদ্ভুত না। চঞ্চলা যে মন জানি জানি গেল ফাগুন, মন 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 আজ বুঝি না বুঝি না। মানে যারা গান বাজনা শিখছো বা জানো বা যারা শোনো তারা বুঝতে পারবে মানে চলনটা কোথা থেকে কোথায় চলে গেল। এটা হচ্ছে নচিকেতা চক্রবর্তী, ওই জন্য এই গানটা গাইলাম। চলো ঠিক আছে, আর কি, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে, টাটা বাই। ময়না ঠিক আছে, না ওইটা বাড়াবাড়ি, সেটা আমি বলছি মানছি। পরে করে ভিডিও, ভালো থাকবেন, টাটা। মা গায়ক হওয়া দিচ্ছে, একদম নায়ক একদম, সেটা আমি একটু নিতে পারছি না, এটা আমি কষ্ট হচ্ছে। টাটা বাই।